আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। শুধুমাত্র মটরশুঁটি আর আলু দিয়ে যে এত মজাদার কিছু তৈরি করা যায় তা আজকের এই ভিডিওটি না দেখলে একেবারেই বুঝবেন না। এইটা খাওয়ার জন্য কিচ্ছু লাগবে না, শুধুমাত্র উপরে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিন আর খেয়ে নিন, এতটাই মজাদার। চাইলে আবার এইটা রুটি, পরোটা, ভাত এগুলো দিয়েও কিন্তু খাওয়া যায়। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শুধু এইটা হচ্ছে ওপরে পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি খেতে। তো যাই হোক, এখানে মূল রান্নায় চলে যাচ্ছি। এই জন্য নিয়েছি এইখানে 3 কোয়া রসুন, আমি একটু চিকন করে কেটে নিয়েছি। আর নিয়েছি হাফ ইঞ্চির কম হবে আদা। এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো, একটু সব কিছু ছোটো করে কেটে নিয়েছি, এতে ব্লেন্ড হতে সুবিধা হবে। তারপরে হচ্ছে দিয়েছি একটা টমেটোর অর্ধেক পরিমাণে। আর আছে এখানে ধনিয়া পাতা, স্বাদ মতো ধনিয়া পাতা দেবেন, তবে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এইবার সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আমি সুবিধা মতো একটু পানিও দিয়েছি। একটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। আর একটি কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ, এর মধ্যে আছে সামান্য একটু পরিমাণে লবণ। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আলু আছে প্রায় 3 থেকে 4টার মতো, মাঝারি ছোট সাইজের আলু আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আলু এরকম ছোট বড় সাইজ করে কেটে নেবেন। তো এবার এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। ওপরে একটা সুন্দর মতো কালার চলে আসলে আর দেখবেন ওপরটা একটা হচ্ছে লেয়ার পড়ে যাবে, কিছুটা সেদ্ধও হয়ে যাবে। অতিরিক্ত সেদ্ধ করার প্রয়োজন নেই, এটা রান্না করতে করতে আরও একটু সেদ্ধ হয়ে যাবে। তো আলু উঠিয়ে রেখে দিলাম। এইবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটাও এবার ভেজে নেব ওই একই তেলে, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই ভাজার সময়। তো দেখতে পাচ্ছেন এটাও ভাজা হয়ে গেছে, ওপরে সুন্দর একটা কালার চলে এসেছে আর স্মেল বের হয়েছে অনেক সুন্দর। তো এই যে সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রেখে দিলাম। আর একই কড়াইয়ে দিয়ে দিলাম আরও একটু পরিমাণে তেল। এবার এইখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2 রকম করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা একদম মিহি পাতলা আর একটা হচ্ছে একটু মোটা করে কেটে নিয়েছি। তো এইবার হচ্ছে এই পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে ওই ব্লেন্ড করে নেবেন। তো আমি এইখানে হচ্ছে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা। তো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব পেস্ট করে রাখা ধনিয়া পাতার পেস্টটা। এইবার খুব ভালো করে এইটা কষিয়ে নিতে হবে। তো এইবার এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, হাফ চামচের কম আছে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমার কাছে দেওয়ার পরে মনে হলো যে লবণের পরিমাণটা বেশি হতে পারে, তো উঠিয়ে রাখলাম একটু। তো এই যে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর এরই মাঝে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই রান্নাটা করতে তেমন একটা মশলার প্রয়োজন হয় না, সিম্পল মশলা দিয়ে কিন্তু রান্না করা যায়, টেস্ট একেবারে অসাধারণ। আমরা যে ছোলা বুট রান্না করি ঠিক সেরকমটাই লাগবে খেতে যদি এটা শুধু খান। তো এই যে এরই মাঝে এত সুন্দর করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মটরশুঁটি আর আলু। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। আমার কাছে মনে হচ্ছিল টমেটোর পরিমাণটা কম, তো এই জন্য আমি আরও একটু টমেটো কুচি করে দিয়েছি। আসলে এইটার টেস্ট আসবে টক আর হচ্ছে ঝাল, তো খেতে অসম্ভব রকমের মজা। তো যাই হোক, যখন বাসায় এটা তৈরি করবেন তখন বুঝতে পারবেন এটার স্বাদ কেমন। আর আপনারা যদি ইতিমধ্যেই তৈরি করে থাকেন তাহলে জানেনই কেমন স্বাদ। তো আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম পানি সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে একটু মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর হচ্ছে চুলার জালটা কমে রেখেছিলাম। এটা ভাজতে ভাজতেই প্রায় 40%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছিল, আর বাকি সেদ্ধটা এই সময় হয়ে গেছে। তো আমি একটু নরম নরম অবস্থাতেই নামিয়ে নিলাম। আপনারা চাইলে এর ঝোলটা আরও একটু রাখতে পারেন যদি হচ্ছে ভাত দিয়ে অথবা রুটি পরোটা দিয়ে খান। তবে আমি এটা শুধুই খেয়েছি, যার কারণে আমি এরকম গামাখো টাইপ থাকতেই নামিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে ওপরে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে খেলে আমার কাছে অসম্ভব মজা লাগে। এটা বিকালে আপনারা হচ্ছে নাস্তাতেও খেতে পারেন, স্বাস্থ্যকর আর অল্প কিছু মশলায় তৈরি। ফোনের ক্যামেরার কারণে এক এক সময় এক এক কালার আসছে, আসলে এইটার অরিজিনাল কালার হবে সবুজ টাইপ।
আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় ইউনিক আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।